জয় হিন্দ, নমস্কার বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন করছো। তো দেখো, এসএসসি জিডি 2025-এর রেজাল্ট চলে এসেছে। তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো তোমাদের রেজাল্ট এবং তোমাদের ফিজিক্যাল কাট আপ কত গেছে তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। তার সাথে কিন্তু তোমাদের স্কোর কার্ড এবং ফাইনাল অ্যান্সার কিও চলে আসছে, সেটাও আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। যদি দেখে না থাকো তাহলে তো অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? কিভাবে দেখতে হয় আমি সে নিয়ে কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব। এবং দেখো, এই ভিডিওটিতে কিন্তু আমরা আলোচনা করব ত্রিপুরা, ঠিক আছে? ত্রিপুরা থেকে তোমরা যারা এই ভিডিওটি দেখছো, এটি কিন্তু তোমাদের জন্য। এখানে আমি আলোচনা করতেছি, দেখো, 2024 এবং 2025-এর তোমাদের যে ফিজিক্যাল কাট অফের যে ডিফারেন্স, মেল ও ফিমেল কত নম্বর এই বছর কমেছে সেটা কিন্তু এখানে আলোচনা করব। এবং এর সাথে দেখবো যে 2025-এর যে তোমাদের কাট অফ সেটা কত যেতে পারে, ঠিক আছে? এবং এখানে আমরা দেখে নিব তোমাদের যে ফিজিক্যালের সময় কি কি ডকুমেন্ট তোমাদের হচ্ছে নিয়ে যেতে হবে এবং রেডি রাখতে হবে, এখন নেই, সেগুলি কিন্তু এখানে আলোচনা করব। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, তোমরা যারা দেখছো ত্রিপুরা থেকে, ঠিক আছে? তো চলো, আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ দিয়ে দেখবে। এছাড়া বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত স্টাডি উইথ কারেনজিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, ঠিক আছে? এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যে আপডেট সেটা কিন্তু সর্বপ্রথম তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এবং অবশ্যই তোমরা ডিসক্রিপশনে গিয়ে দেখবে যে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা টেলিগ্রামে যুক্ত হতে পারো, ঠিক আছে? গুরুত্বপূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে? তো চলো আমরা এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলি দেখে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তোমাদের ডিফারেন্স ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা রয়েছো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2024 এবং 2025-এর কিন্তু এখানে ফিজিক্যালের যে লিস্ট সেটা কিন্তু আমি তুলে ধরেছি। এবং এটি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে? তো তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, এটি তোমাদের জন্য, ঠিক আছে? এবং মেল ক্যান্ডিডেট তোমাদের আমি এরপরে বলে দিচ্ছি। তো দেখো, এখানে যদি আমরা ক্যাটাগরি ওয়াইজ এবং এরিয়া ওয়াইজ ডিফারেন্স দেখি তাহলে কিন্তু অনেকটা আমরা ক্লিয়ার হতে পারবো যে কত এবার তোমাদের কাট আপ কমেছে 2024-এর তুলনায়, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। এখানে আমরা ক্যালকুলেট করে দেখে নেব যে এবছর কত নম্বর কমেছে। তো প্রথমে যদি আমরা দেখি, এখানে দেখো, তোমাদের এখানে দেখতে পারবে যে ত্রিপুরা, ঠিক আছে? 2024-এ দেখো এখানে ত্রিপুরা ইডব্লিউএস কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? যেখানে দুটি ভ্যাকেন্সি ছিল দেখতে পাচ্ছ, এবং কাট আপ গিয়েছিল 62.67, ঠিক আছে? তো এবার যদি আমরা ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এবছর ইডব্লিউএস দেখি, তো দেখতে পাচ্ছ ত্রিপুরাতে 2025-এ এবছর কিন্তু দেখতে পাচ্ছি ভ্যাকেন্সি নেই, ঠিক আছে? মানে 2024-এ ছিল কিন্তু 2025-এ কোনো ভ্যাকেন্সি নেই। তারপরে আমরা দেখে নেবো, দেখো ত্রিপুরার বর্ডার ডিস্ট্রিক্টে দেখো এসসি ক্যান্ডিডেট তোমাদের 2024-এ 40 জন মানে ক্যান্ডিডেট পাস করেছে। এবং ফিজিক্যাল কাট আপ কত গিয়েছিল দেখো 51.26। 2024-এ যদি আমরা দেখি, সরি 2025-এ যদি দেখি, দেখো এখানে ত্রিপুরা বর্ডার ডিস্ট্রিক্ট এসসি কতজন পাস করেছে? 64 জন। এবং কাট আপ কত গেছে দেখো 41.65। মানে দেখতে পাচ্ছ প্রায় কিন্তু 10 নম্বর, ঠিক আছে? প্রায় 10 নম্বরের কাছাকাছি কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ কমেছে। এবার দেখো, তোমরা যারা দেখছো তোমাদের ফাইনাল কাট আপের কথাও এখানে বলে দিই। দেখো, ফিজিক্যাল কাট আপ যেহেতু 10 নম্বর কমছে, তো ফাইনাল কাট আপও কিন্তু কমার চান্স 100% রয়েছে। কিন্তু কতটা কমবে সেটা এখনো বলাটা ঠিক না, কিন্তু এক্সপেক্টেড ধরে রাখো যে 6 থেকে 7 নম্বর কিন্তু কমবেই, ঠিক আছে? এটা আমরা আশা করতে পারি, ঠিক আছে? নেক্সট এবার আমরা দেখে নিই, চলো। নেক্সট এবার দেখো, ত্রিপুরা থেকে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে? দেখো 2024-এ ছিল 72 জন ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছিল ফিজিক্যাল, এবং এখানে কাট আপ গিয়েছিল 48.48, ঠিক আছে? এবার যদি আমরা ত্রিপুরা 2025-এর দেখি, দেখো 2025-এর এসটি ক্যান্ডিডেট রয়েছে 112 জন এবং কাট আপ কত গেছে দেখো 41.97। তো এখানে যদি আমরা বিয়োগ করে দেখি, প্রায় দেখবে যে 7 নম্বর কিন্তু কমে গেছে, ঠিক আছে? এটি কিন্তু ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কথা বলতেছি, 7 নম্বর কমেছে। এরপরে যদি আমরা দেখি, ত্রিপুরাতে বর্ডার এরিয়াতে ইউআর ক্যান্ডিডেট তোমাদের দেখো 112 জন ছিল 2024-এ, কাট আপ গিয়েছিল 61.25, ঠিক আছে?
এবার যদি এখানে ত্রিপুরা আমরা 2025-এ দেখি, বর্ডার এরিয়াতে ইউআর ক্যান্ডিডেট কত গেছে দেখো। তোমাদের এখানে স্টুডেন্ট রয়েছে 152 জন, ঠিক আছে, এবং কাট অফ গেছে 51। তো দেখতে পাচ্ছ 61 2024-এ, 51 2025-এ, মানে 10 নম্বর কিন্তু কমে গেছে ফিমেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব তোমাদের হচ্ছে জেনারেল এরিয়া। তো জেনারেল এরিয়া 2024-এ এসসি ক্যান্ডিডেট দেখো কতজন ছিল, 32 জন পাস করেছিল এবং কাট অফ গিয়েছিল 48.43। এটাই যদি আমরা 2025-এ দেখি, দেখো ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা জেনারেল এরিয়া এসসি কতজন পাস করেছে দেখো, 16 জন। তো দেখতে পাচ্ছ 2024-এ 32 জন ছিল এবং 2025-এ 16 জন রয়েছে, তার মানে তোমাদের কম্পিটিশন অনেক কম রয়েছে এবং কাট অফ গেছে তোমার কত, 39। তো তোমরা যদি 48 মাইনাস 39 করি, তো মোটামুটি দেখতে পাচ্ছ 9 নম্বর, ঠিক আছে, 9 নম্বর কিন্তু কমেছে। তো 9 নম্বর কমেছে, প্লাস তোমাদের দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেটও অনেক কম রয়েছে এবং ভ্যাকেন্সি এবছর কিন্তু রয়েছে। তো সেই জন্য তোমাদের কিন্তু এখানে ফাইনাল কাট অফ অনেকটা কমবে, ঠিক আছে, 9 নম্বর বা 10 নম্বর কিন্তু ফাইনাল কাট অফ তোমাদের এখানে কমতে পারে, ঠিক আছে। এরপরে আমরা দেখে নেব হচ্ছে ত্রিপুরার জেনারেল ডিস্ট্রিক্ট থেকে তোমরা যারা এসটি ক্যান্ডিডেট, ঠিক আছে, এসটি ক্যান্ডিডেট দেখো এখানে তোমাদের 72 জন ছিল, মানে পাস করেছিল, কাট অফ গিয়েছিল 45.90, ঠিক আছে। এবং ত্রিপুরা যদি আমরা জেনারেল এসটি ক্যান্ডিডেট দেখি, তোমাদের এখানে দেখো কত রয়েছে, 32 জন রয়েছে, মানে দেখতে পাচ্ছ এখানে অনেক কম কিন্তু রয়েছে এবছর পাস আউট ক্যান্ডিডেট। এবং ফিজিক্যাল কাট অফ গেছে 41.24, মানে যদি দেখি তো প্রায় 4 নম্বরের কাছাকাছি কিন্তু কমে গেছে ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। তো এখানে তোমাদের কিন্তু ফাইনাল কাট অফ অনেকটা কম যাবে। এরপরে দেখে নেবো তোমাদের হচ্ছে ত্রিপুরা 2024-এ দেখো জেনারেল ইউআর ক্যান্ডিডেট ছিল 152 জন, ফিজিক্যাল কাট অফ গিয়েছিল 53.80। 2025-এ যদি দেখি ত্রিপুরা, ঠিক আছে, ত্রিপুরা জেনারেল এরিয়া ইউআর দেখো রয়েছে 48। দেখতে পাচ্ছ কত স্টুডেন্ট কম রয়েছে এবার, ঠিক আছে, মানে খুবই কিন্তু কম্পিটিশন কম রয়েছে। ফিমেল ক্যান্ডিডেট তোমাদের বলতেছি ভালো করে কিন্তু মাঠের প্র্যাকটিস করবে, ঠিক আছে। তোমাদের যদি এই ফিজিক্যাল কাট অফ যেটা রয়েছে এর থেকে যদি প্লাস 2 3 4 5 যদি থাকে, তোমরা প্রত্যেকে কিন্তু মাঠের জন্য প্রিপারেশন করো, ঠিক আছে। এবছর কিন্তু মানে অনেক চান্স রয়েছে চাকরির জন্য। তো এখানে দেখতে পাচ্ছ কত রয়েছে, 48 জন, ঠিক আছে, এবং কাট অফ কত গেছে দেখো 49.97, ঠিক আছে, যেখানে আগের বছর ছিল 53। তো এখানে কত নম্বর কমেছে, প্রায় 4 নম্বরের কাছাকাছি কিন্তু কমে গেছে, ঠিক আছে। তো আই হোপ তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কিন্তু এবছর দেখো 2024-এর ক্ষেত্রে দেখো নকশাল এরিয়াতে কিন্তু কোনো ভ্যাকেন্সি ছিল নেই, ঠিক আছে, কিন্তু 2025-এ দেখো নকশাল এরিয়াতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা যারা নকশাল এরিয়া থেকে বিলং করো, এখানে দেখো তোমাদের কতজন রয়েছে এবং কাট অফ কত গেছে। প্রথমে দেখো নকশাল এরিয়া, এখানে ইডব্লিউএস এর ক্ষেত্রে 4 জন স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, কাট অফ গেছে 42.82। নকশাল এরিয়া ওবিসি ক্যান্ডিডেট 8 জন পাস করেছে, কাট অফ গেছে 85.25। নকশাল এরিয়া এসসি দেখো 72, মানে 72 জন পাস করেছে, 39.57। এবং এসটি দেখো 120 জন পাস করেছে, 44.58, ঠিক আছে। এবং নকশাল এরিয়া ইউআর যদি দেখি 160 জন পাস করেছে, যেখানে কাট অফ গেছে 52.68, ঠিক আছে। তো এটি হচ্ছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের ফিজিক্যাল কাট অফের ডিফারেন্স কত 2024-25-এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু আমি এই ফরম্যাটটি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এটি ভালো করে দেখে নিতে পারবে, ঠিক আছে। তো চলো এবার আমরা নেক্সট দেখে নেই মেল ক্যান্ডিডেট তোমাদের, ঠিক আছে। তো এবার দেখতে পাচ্ছ এটি হচ্ছে 2024 এবং 2025-এর তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো ত্রিপুরা থেকে, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট যারা তোমরা ত্রিপুরা থেকে রয়েছো, এখানে তোমরা ভালো করে দেখো। এখানে দেখতে পাচ্ছ 2024-এর কাট অফ কত গেছে ফিজিক্যাল, এখানে কতজন পাস করেছে, এখানে দেখো ক্যাটাগরি এবং এখানে এরিয়া। আর এদিকেও দেখতে পাচ্ছ ত্রিপুরা থেকে, এদিকে হচ্ছে তোমাদের এরিয়া, এদিকে ক্যাটাগরি, এখানে কতজন পাস করেছে এবং এখানে ফিজিক্যাল কাট অফ কত গেছে, ঠিক আছে। এদের মধ্যে ডিফারেন্সটা আমরা দেখে নেব। তো চলো দেখে নিই। তোমরা যারা এখনো ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই করো, ঠিক আছে। এবং তুমি অবশ্যই কমেন্ট করো তোমার স্কোর কত রয়েছে ফিজিক্যাল কাট অফ এবং তোমার ফাইনাল কাট অফ, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমরা দেখে নিই। প্রথমত দেখো ত্রিপুরাতে 2024-এ আমরা যদি বর্ডার এরিয়া ইডব্লিউএস দেখি, দেখো 66 জন কিন্তু পাস করেছে এবং কাট অফ গিয়েছিল 40.49। কিন্তু 2025-এ কিন্তু বর্ডার এরিয়াতে ইডব্লিউএস এর কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। তো 2025-এ কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই। এর পরবর্তীতে দেখবো ত্রিপুরা বর্ডার এরিয়া, দেখো ওবিসি কতজন পাস করেছে, 32 জন, কাট অফ কত গেছে 103, ঠিক আছে। ঠিক 2025-এ যদি আমরা দেখি, তো দেখো বর্ডার এরিয়া ওবিসি কতজন পাস করেছে,
56 জন পাস করেছে এবং কাট অফ কত গেছে দেখো 71.41। তো দেখতে পাচ্ছ কোথায় 103 এবং কোথায় 71, মানে এখানে যদি আমরা হিসেব করি দেখি দাঁড়াও, 103 মাইনাস 71 মানে প্রায় 32 নম্বর কমেছে। দেখতে পাচ্ছ 32 নম্বর হচ্ছে এখানে তোমাদের কমে গেছে ফিজিক্যাল কাট অফ। তো ফাইনাল কাট অফ কি হবে, এটা সব থেকে বড় প্রশ্ন। তো দেখো ফাইনাল কাট অফও কিন্তু এতটাই কমতে পারে, ঠিক আছে। 25 নম্বর তো তোমরা হাতে ধরেই রাখো যে 25 নম্বর 2024-এ যে ফাইনাল কাট অফ গেছে তার থেকে 25 নম্বর কিন্তু কম যাবেই, ঠিক আছে। এই বর্ডার এরিয়া ওবিসি ক্যান্ডিডেটদের শুধু বলতেছি, ঠিক আছে। প্রত্যেক ক্যাটেগরির আমি কিন্তু এখানে বলে দিব, তোমরা অবশ্যই তার জন্য মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো। তো দেখো এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের হচ্ছে নেক্সট কি রয়েছে। ত্রিপুরাতে বর্ডার এরিয়া এসসি ক্যান্ডিডেট দেখো 312 জন পাস করেছে, কাট অফ গিয়েছিল 58.77। তো ঠিক একইভাবে এখানে দেখো ত্রিপুরা বর্ডার এরিয়া এসসি কতজন পাস করেছে দেখো 464 জন, কাট অফ কত গেছে দেখো 34.22। তো দেখতে পাচ্ছ ডিফারেন্স কত, আমরা যদি হিসেব করে দেখি 58 মাইনাস তোমার হচ্ছে 34 মানে 24 নম্বর, প্রায় 24 নম্বর কিন্তু কমে গেছে। আমরা দেখছি যে ফিমেলের ক্ষেত্রে কিন্তু কাট অফ এতটা কমেনি, কিন্তু মেলের ক্ষেত্রে কাট অফ প্রচুর কমেছে। তো যেটা বলছি, যেমন 24 নম্বর কমে গেছে তার মানে তোমাদের ফাইনাল কাট অফ 18 থেকে 20 নম্বর কিন্তু কমবে, ঠিক আছে। তো এটা তোমরা এক্সপেক্টেড ধরে রাখতে পারো। তো তোমাদের যাদের ফিজিক্যালের থেকে নম্বর বেশি রয়েছে তোমরা অবশ্যই কিন্তু মাঠের জন্য প্র্যাকটিস করো, ঠিক আছে, প্রত্যেককে। নেক্সট আমরা দেখে নেবো, দেখো ত্রিপুরা বর্ডার এরিয়া এসটি কতজন পাস করেছে, 576 জন 2024-এ, কাট অফ গিয়েছিল 47.16। ত্রিপুরা বর্ডার এরিয়া এসটি দেখো কতজন 864 জন পাস করেছে, কাট অফ কত গেছে দেখো 32। তো কতটা কাট অফ কমেছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, অনেক কিন্তু কাট অফ করেছে। তো এটাকে এখানে যদি হিসাব করে দেখি 47 মাইনাস 32 মানে 15 নম্বর কিন্তু তোমাদের এখানে কাট অফ কমেছে, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবো তোমাদের হচ্ছে এসটি হয়ে গেল, এবার হচ্ছে ইউআর বর্ডার এরিয়া। ইউআর দেখো 760 জন পাস করেছিল, কাট অফ গিয়েছিল 72.08। ঠিক বর্ডার এরিয়া ইউআর 2025-এ দেখো 1093 জন পাস করেছে, কাট অফ কত গেছে 48। দেখতে পাচ্ছ কত নম্বর কমেছে। এখানে যদি দেখি আমরা 72 মাইনাস হচ্ছে 48 মানে 24 নম্বর কিন্তু কমেছে, ঠিক আছে। হাতে কিন্তু অনেক সুবর্ণ সুযোগ রয়েছে প্রত্যেকের এবছর, কাট অফ এতটা কমবে কেউ ধারণাও করতে পারেনি। আমিও বলেছিলাম যে 8 থেকে 10 নম্বর কমবে, কিন্তু 24 নম্বর কমবে এটা কিন্তু ধারণারও বাইরে, ঠিক আছে। কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। এই চান্স কিন্তু হাত থেকে যেতে দিও না, যারা যারা তোমরা ভিডিওটি দেখছো। এরপরে দেখো বর্ডার এরিয়া হয়ে গেল, এরপরে হচ্ছে জেনারেল এরিয়া 2024-এর কত গেছে দেখো। ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো 48 জন পাস করেছিল, 40.09 কাট অফ গিয়েছিল, ঠিক আছে। এবং জেনারেল এরিয়া যদি আমরা ইডব্লিউএস দেখি ত্রিপুরায় 2025-এ, তো জেনারেল এরিয়া দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে। মানে 2025-এর জেনারেল এরিয়া ইডব্লিউএস এরিয়ার জন্য কোনো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। নেক্সট আমরা দেখে নেবো, দেখো এখানে নেক্সট রয়েছে তোমাদের হচ্ছে জেনারেল এরিয়া ওবিসি। জেনারেল এরিয়া ওবিসি মেল ক্যান্ডিডেট দেখো 32 জন পাস করেছে, 99.50 কাট অফ গেছিল। তো এটাই যদি আমরা ওবিসি দেখে নিই, এই দেখো ওবিসি জেনারেল এরিয়া ওবিসি কতজন পাস করেছে, শুধুমাত্র 8 জন। দেখতে পাচ্ছ কতটা কম্পিটিশন কম রয়েছে, কোথায় 32 এবং কোথায় 8। কাট অফ কত গেছে দেখো 70, আর 2024-এ গেছিল 99। বিয়োগ করে দেখো কত, এদিকে 9 এদিকে 2 মানে 29 নম্বর। 29 নম্বর কিন্তু কম গেছে 2025-এ তোমাদের কাট অফ, ঠিক আছে। তো ফাইনাল কাট অফ ধারণা করতে পারো 25-এর কাছাকাছি কিন্তু কমে যাবে, ঠিক আছে, 2024-এর তুলনায়, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবং তোমাদের যদি এই আলোচনাগুলি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দাও, ঠিক আছে। তো এবার হয়ে গেল ওবিসি হয়ে গেল, এরপর দেখে নিচ্ছি এসসি ক্যান্ডিডেট। দেখো 368 জন পাস করেছে 2024-এ, কাট অফ গেছে 53.22। এটাই যদি আমরা 2025-এ দেখি, দেখো এখানে জেনারেল এরিয়া এসসি দেখতে পাচ্ছ 128 জন পাস করেছে, অনেক কম ক্যান্ডিডেট। কাট অফ কত গেছে 33.66। তো বিয়োগ করে দেখলে কত হবে, এদিকে 0 এদিকে 2 মানে 20 নম্বরের কাছাকাছি কিন্তু এখানে কমে গেছে, ঠিক আছে। তো হাতে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, কেউ হাতছাড়া করবে না এটা। নেক্সট যদি দেখি, দেখো এসটি ক্যান্ডিডেট 712 জন পাস করেছিল, 43.69 কাট অফ গেছে। ঠিক একইভাবে দেখো এখানে ত্রিপুরা জেনারেল এরিয়া এসটি যদি আমরা দেখি কতজন রয়েছে, 232 জন। দেখো ডিফারেন্স, দেখো ভ্যাকেন্সি ডিফারেন্স দেখো,
কতজন রয়েছে, 712 কোথায় ছিল এবং 232 কোথায় ছিল, তো কত কম্পিটিশন কমতে পারে। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ দেখো কত গেছে 32, তো এদিকে 8 ওদিকে 3 মানে 11 নম্বর কিন্তু কমেছে জেনারেল এসটি এরিয়া। ঠিক আছে, প্রত্যেককে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। জেনারেল এরিয়া ইউআর ক্যান্ডিডেট দেখো 912 জন পাস করেছিল, 65.74 গেছিল কাট অফ। ঠিক আছে, এরপরে যদি এখানে জেনারেল এরিয়া আমরা ইউআর দেখি 160 জন শুধু রয়েছে, তো দেখতেই পাচ্ছ কতজন কম রয়েছে এই বছর। ঠিক আছে, এবং কাট অফ কত গেছে 48, যেখানে 65, তো 65 মাইনাস 48 যদি করি তো প্রায় 17 নম্বর কিন্তু কম গেছে এই বছর। ঠিক আছে, তো চান্স কিন্তু অনেক রয়েছে। ঠিক আছে, এবং তোমরা প্রত্যেকে অবশ্যই, তোমরা যারা ভিডিওটি দেখছো, সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমি লাইভে আসি। ঠিক আছে, সেখানে লাইভ সেশনে কিন্তু তোমরা এসে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তুমি অবশ্যই আমাকে করবে, আমি তোমাদের প্রত্যেকের কিন্তু রিপ্লাই দেবো। ঠিক আছে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে ক্লিক করে ডাইরেক্ট লাইভ সেশনে কিন্তু চলে আসতে পারবে। ঠিক আছে, তো অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাও। তো এটা দেখে নিলাম। এরপরে দেখো এখানে আমরা দেখে নিব তোমাদের হচ্ছে নকশাল এরিয়া। দেখো 2024-এ কিন্তু নকশাল এরিয়ার কোনো ভ্যাকেন্সি ছিল না, দেখতে পাচ্ছি যেটা, এবং 2025-এ কিন্তু দেখতে পাচ্ছি নকশাল এরিয়া কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি। দেখো কাট অফ কত গেছে, ইএসএম এর ক্ষেত্রে একজন পাস করেছে, যে হচ্ছে কত 32.37 কাট অফ গেছে, মানে এই একজন ক্যান্ডিডেট যদি ফিজিক্যাল পাস করে এর চাকরি হয়ে গেছে, মানে এ যদি ফিজিক্যাল কোয়ালিফাই করে তো এর চাকরি 100%। ওকে আর ফাইনাল কাট অফের জন্য হচ্ছে চিন্তা করতে হবে না, কারণ একজনই আছে, কেউ কম্পিটিশনেই নেই ওর, নাকি। এরপরে দেখো নেক্সট কি রয়েছে, নকশাল এরিয়া ইডব্লিউএস এর ক্ষেত্রে দেখো 57 জন পাস করেছে, 40.40 কাট অফ গেছে। নকশাল এরিয়া ওবিসি দেখো 80 জন পাস করেছে, 75.70 কাট অফ গেছে। নকশাল এরিয়া এসসির ক্ষেত্রে দেখো 616 জন পাস করেছে, 41.19 কাট অফ গেছে। নকশাল এরিয়া এসটির ক্ষেত্রে দেখো 1144 জন 34.95 কাটা গেছে। নকশাল এরিয়া ইউআর ক্ষেত্রে দেখো 1448 জন পাস করেছে, যেখানে 56.20 কিন্তু তোমাদের হচ্ছে কাট অফ গেছে ফিজিক্যাল কাট অফ। তো ঠিক আছে, এটিও আমরা দেখে নিলাম মেল ক্যান্ডিডেট তোমাদের কত কাট অফ এবছর কমেছে ত্রিপুরা থেকে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে বিষয়গুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের লাস্ট যেটা বলি সেটা হচ্ছে তোমাদের ফাইনাল কাট অফের কথা। সেটা দেখো ফিজিক্যাল কাট অফ যে হারে কমেছে, ঠিক আছে, তোমরাও কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যত নম্বর কমেছে, ধরে নিলাম কারো 20 নম্বর কমেছে, তুমি কিন্তু এখানে 2 নম্বর বাদে মানে ফিজিক্যাল কাট অফ 18 নম্বর কমবে, এটা হিসেব করে নিও। ঠিক আছে, 2 থেকে 4 নাম্বার ফিজিক্যাল কাট অফের থেকে কম ধরে তোমরা 2024-এর ফাইনাল কাট অফ থেকে বিয়োগ করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ধরে নাও তোমাদের বলছি কোনো ক্যাটাগরিতে 100 কাট অফ গিয়েছিল 2024-এ, এবং তোমাদের ফিজিক্যাল কাট অফ কমেছে ধরে নিলাম 30, তো এখানে তুমি 25 নম্বর বাদ দেবে, তার মানে কত, এখানে 75, তো 75-এ ফাইনাল সিলেকশন, এভাবে তোমরা হিসাব করে দেখবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। এবার দেখো তোমাদের লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্ট, কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমাদের রেডি রাখতে হবে ফিজিক্যালি যাওয়ার সময়, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, এবং যারা এখনো দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে, তো চলো এবার ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলি দেখে নিই। তো এবার দেখো এখানে ইম্পর্টেন্ট কি কি ডকুমেন্ট তোমাদের নিয়ে যেতে হবে ফিজিক্যালের সময়, সেগুলি দেখে নাও। ঠিক আছে, অ্যাডমিট কার্ড তোমাদের নিয়ে যেতে হবে, সেটা কিন্তু তোমরা সিআরপিএফ এর যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, ফিজিক্যাল অ্যাডমিট কার্ড। তারপরে হচ্ছে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা ভোটার আইডি কিন্তু নিয়ে যেতে পারো আইডি হিসাবে, এবং এই যে ডকুমেন্ট সেগুলি যেন একদম ভালো পরিষ্কার থাকে, তোমার ফটো যেন ভালো করে বোঝা যায়, এবং ডিটেলসে যেন কোনো ভুল না থাকে। ঠিক আছে, এগুলো অবশ্যই মাথায় রাখবে। এরপরে নেক্সট কি রয়েছে দেখো, তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন মানে টেন্থ মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে, এবং যারা 12 দিয়েছো 12-এরও নিয়ে যেতে পারো, গ্র্যাজুয়েশনেরও নিয়ে যেতে পারো। ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই লাগবে, তোমরা কোন স্টেটের বাসিন্দা, তোমরা যেমন ত্রিপুরা থেকে, তো ত্রিপুরার যে তোমাদের যে ডোমিসাইল সার্টিফিকেট সেটা লাগবে। ঠিক আছে, তো তোমাদের যদি থেকে না থাকে সেটা অবশ্যই তোমরা বানিয়ে নাও। ডোমিসাইল সার্টিফিকেট মানে হচ্ছে নিবাস প্রমাণপত্র, তুমি কোথায় বাস করো। ঠিক আছে, এরপর দেখো কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট ক্ষেত্রে তোমরা যারা এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট লাগবে। তোমাদের প্রত্যেকের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আছে কিনা জানি না, কিন্তু এখানে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। ঠিক আছে, স্টেট কাস্ট সার্টিফিকেট তো প্রত্যেকের কাছে আছে।
ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। তো অবশ্যই তোমরা সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট বানিয়ে রাখো। সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট কিভাবে বানাতে হয় তা নিয়ে কিন্তু একটি ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি, তোমরা এখানে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। ঠিক আছে, তো সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে, নাহলে কিন্তু তোমাদের জেনারেলে ফেলে দেবে। ঠিক আছে, মানে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস এর যে ছুট সেটা তোমরা পাবে না, এবং জেনারেলে চলে গেলে কিন্তু চাকরি পাওয়া খুবই কঠিন। তারপরে দেখো সেলফ অ্যাটেস্টেড বাই অল ডকুমেন্টস, মানে প্রতিটি ডকুমেন্টে তোমার সিগনেচার অবশ্যই করবে। তারপর হচ্ছে 6 কপি পাসপোর্ট সাইজ ফটো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নতুন ফটো রাখবে, 6 কপি পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, তারপর দেখো অল সার্টিফিকেট 2 কপি সেট, মানে প্রতিটি ডকুমেন্ট যতগুলি তুমি রাখবে সেগুলির কিন্তু অবশ্যই 2টি সেট রাখবে। একটি সেট যদি নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, আরেকটি সেট তোমার কাজে আসবে। ঠিক আছে, তারপর দেখো এনসিসি সার্টিফিকেট, তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় এনসিসি সার্টিফিকেট দিয়েছো, অবশ্যই এনসিসি সার্টিফিকেট নিয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন সময় কিন্তু অনেকটা সেটা তোমাদের কাজে দেবে। ঠিক আছে, এবং দেখো লাস্ট যেটা ডকুমেন্ট অনেক সেন্টারে চায়, আবার অনেক সেন্টারে চায় না, কিন্তু নিয়ে যাবে তোমরা, যেটা হচ্ছে প্যারেন্টস ডকুমেন্ট, মানে বাবা মার তোমাদের হচ্ছে প্রমাণপত্র। দেখো আধার কার্ড নিয়ে যেতে পারো, ভোটার আইডি বা বার্থ সার্টিফিকেট, বা তোমাদের যে বাবা মার প্যান কার্ড অবশ্যই তোমরা নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলি তোমরা জানতে পারছো। তো অবশ্যই ভিডিওটিকে তোমরা অবশ্যই লাইক করে দাও, তোমাদের যাদের কাজের মনে হয়। ঠিক আছে, প্রত্যেককে কিন্তু অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেলে তোমরা মানে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। ঠিক আছে, সন্ধ্যে 7টা নাগাদ কিন্তু আমরা লাইভ আসবো, তার আগেও আসতে পারি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা টেলিগ্রামে কিন্তু যুক্ত হয়ে যাও। ঠিক আছে, তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, প্রত্যেককে জয় হিন্দ, জয় ভারত।